জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণী সামান্তর প্রগতি পার্ট 9 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 4 51 থেকে 55 দাগের অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকের এই যে সিরিজ গুণা করা হবে, সিরিজ গুণা খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা খুব বেশি পরিমাণে আসে পরীক্ষায়। তাই এগুলো 51 একের দাগের অঙ্কটা এখানে নিচের শ্রেণী সমূহের সমষ্টি নির্ণয় করো। দেখো, এখানে প্রথম পদ হচ্ছে এত, দ্বিতীয় পদ এত, তৃতীয় পদ এত, এন তম পদ হচ্ছে টি এন তম পদ এত। তাহলে এইখান থেকে এন তম পদ থেকে আমরা লিখতে পারি টি আর সমান কত? টি আর সমান এন প্লাস 2 ইন্টু এন স্কোয়ার। এখানে এন তম পদ, এটা হচ্ছে এন তম পদ। তাহলে আর তম পদ কত হবে? টি আর তম পদ হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে আর প্লাস 2, এন এর জায়গায় আর বসাচ্ছি, আর প্লাস 2 ইন্টু আর স্কোয়ার। তাহলে এটাকে গুণ করছি, গুণ করলে হবে আর কিউ প্লাস 2 আর স্কোয়ার। তাহলে যোগফল, যোগফল মানে কি? সামেশন। যোগফলকে কেমন ভাবে লেখা হয়? সামেশন দিয়ে লেখা হয়। টোটাল কত সংখ্যক পর্যন্ত, মানে প্রথমে 1 থেকে এন সংখ্যক পর্যন্ত যোগফল বের করতে হবে, মানে আর সমান 1 থেকে এন পর্যন্ত। তাহলে তাহলে লিখবো শ্রেণীটির যোগফল। যোগফল কত? সামেশন অফ আর সমান 1 আর এখানে এন পর্যন্ত কত হবে? এখানে আর কিউ প্লাস 2 আর স্কোয়ার। তাহলে এটাকে আলাদা করে লিখি এবার। তাহলে এটাকে দেখো, সামেশন অফ, তাহলে কত হবে? এটা আর সমান 1, এটা এন। তাহলে এটা হয়ে যাবে আর কিউ প্লাস 2 ইন্টু ধ্রুবক পদটা বাইরে থাকবে। আবার লিখি এটাকে সামেশন অফ আর সমান 1 আর এখানে এন পর্যন্ত, এখানে হয়ে যাবে 2টা বাইরে গেলে আর স্কোয়ার। এবার দেখো আর এর মান কত বসাবো? 1 বসাবো। প্রথমে আর এর মান 1, তাহলে এটা হয় 1 এর কিউব। যদি 2 বসাই, 2 এর কিউব। যদি 3 বসাই, 3 এর কিউব, প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত, তাহলে এন এর কিউব। আর এখানে দেখো যোগ 2 বাইরে থাকলো, 2 বাইরে থাকলো, এটা 1 বসালে 1 স্কোয়ার। এখানে যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার, আর 3 বসালে 3 স্কোয়ার। এই চিহ্নটা মানে হচ্ছে যোগ, সেই জন্য এটা যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে, প্লাস ডট ডট ডট। শেষে যদি এন বসাই তাহলে এটা হয়ে যাবে এন স্কোয়ার। তাহলে এটার সূত্র হচ্ছে ডাইরেক্ট, এটা সূত্রই হয়ে যাচ্ছে। এটার সূত্র হচ্ছে ডাইরেক্ট, তোমাকে মুখস্থ রাখতে হবে। কি এটা সূত্র? এন ইন্টু এন প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। আর এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 মানে এইটার সূত্রটা লিখলাম, এটাও মুখস্থ রাখতে হবে। আর এই যে দুইটা আছে, দুইটা সামনে লিখবো ইন্টু 2। এবার দেখো এটাকে কাটাকাটি করি, তাহলে এটা 3 হয়ে যাবে। আর এখানে কি কি কমন যাচ্ছে দেখি। এখানে কমন যাচ্ছে n ইন্টু এন প্লাস 1 কমন যাচ্ছে। তাহলে থাকলো কি? আর একটা n ইন্টু এন প্লাস 1 থাকছে, তাহলে গুণ করলে এন স্কোয়ার প্লাস এন বাই নিচে হচ্ছে 4 প্লাস, দেখো এখানে n ইন্টু এন প্লাস 1 কমন নিয়েছি, তাহলে এখানে আছে কত? 2n প্লাস 1 বাই 3। তাহলে দেখো এখানে n ইন্টু এন প্লাস 1 কমন গেছে, এখানে লসাগু কত? 3 4 12। তাহলে এটা 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 4 দিয়ে গুণ করলে 4, 4 দুগুণে 8n প্লাস 4। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো তার মানে এটা লিখতে পারি উত্তরটাকে কিভাবে লিখতে পারি? এটা নিচে 12 আছে, তাহলে 1/12 n ইন্টু এন প্লাস 1 আর এটা হয়ে যাবে 3n স্কোয়ার, 8 9 10 11, 11n, এই যে 3 আর 8 হচ্ছে 11n প্লাস 4। তাহলে এটাই অ্যান্সার। এখানে দেওয়া আছে, দেখো প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদে কত আছে?
3 আছে, 3টাকে লিখছি 1 প্লাস 2। আবার 6 আছে, 6টাকে লিখছি 1 প্লাস 2 প্লাস 3। তৃতীয় পদে 3টে পদ, 1 2 3, 3 পর্যন্ত। চতুর্থ পদে কত? 10কে আমরা লিখতে পারি এভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে 3 4 5 6, 4 10। আর চতুর্থ পদে এটা হচ্ছে, তাহলে এটাতে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। পঞ্চম পদে হচ্ছে 1 2 3 4 5, 5 পর্যন্ত আছে। আর প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে আমরা T8টা বের করতে পারি। T8টা তাহলে কি হবে? দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট ডট কত দূর পর্যন্ত? r পর্যন্ত। তাহলে r সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে 1 2 3 প্লাস ডট 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 n। এর সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে n এর জায়গায় আমাদের কি হবে? r। তাহলে এটা হয়ে যাবে r ইন্টু r প্লাস 1/2। তাহলে এটাকে দেখো যদি গুণ করি, এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? r স্কোয়ার বাই 2 প্লাস r বাই 2। তাহলে শ্রেণীটির যোগফল কত হবে? শ্রেণীটির যোগফল হয়ে যাবে, দেখো সামেশন অফ r সমান 1 থেকে n পর্যন্ত আর যোগফল r স্কয়ার বাই 2 r বাই 2। মানে এইটার 1 থেকে একদম n সংখ্যক পর্যন্ত যদি যোগ করি তাহলে যোগটা পেয়ে যাব। তাহলে এটাকে আবার লিখতে পারি কিভাবে? সামেশন অফ r সমান 1 n, এই ধ্রুবক পদটা বাইরে দিই হাফ, তাহলে এখানে থাকবে r স্কয়ার প্লাস, এটাকে বিচ্ছেদ করছি, দেখো এটাকে সামেশন অফ r সমান 1 এটা n, আর এই হাফটাকে বাইরে দিয়ে আসছি ধ্রুবক পদ, তাহলে এটা হয়ে যাবে r। তাহলে এখানে r এর মান কি করব? এখানে 1 বসাবো, 2 বসাবো, তাহলে এটা এরকম হয়ে যাবে যে হাফ ইন্টু r এর মান 1 বসাচ্ছি, তাহলে 1 স্কয়ার, 2 বসালে 2 স্কয়ার, 3 বসালে 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। আবার এখানে হাফ ইন্টু r এর মান কত? 1, প্রথমে 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3 প্লাস ডট ডট n যদি বসাই n। তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এইটা, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হচ্ছে প্লাস ডট ডট n স্কয়ারের। এর সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটা বসাবো। একটা হাফ আছে সামনে, তাহলে হাফটাকে লিখি হাফ ইন্টু, এটা সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। লেখাটা একটু ছোট হয়ে যায় আমার, একটু বুঝে করবা। আর মোবাইলে একটু কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে দেখবে, তাহলে সুন্দর দেখা যাবে। n ইন্টু, এটা সূত্র কি? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে দেখো এখানে কত কমন যাচ্ছে? n ইন্টু n প্লাস 1 বাই 4 কমন যাচ্ছে। তাহলে এখানে যদি 4 কমন, n ইন্টু n প্লাস 1 গেছে, আর এখান থেকে 2, আর এই 2 2 দুগুণে 4 গেছে, তাহলে এখানে থাকবে কত? 2n প্লাস 1 বাই 3। আর এখানে থাকছে দেখো 1, এটা টোটালটা কেমন গেছে? 1। তাহলে এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু 3 লসাগু 2n প্লাস 1 প্লাস 3। তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটা ফাইনালি এটা হয়ে যাবে 1/12 n ইন্টু n প্লাস 1। আর এখানে দেখো 2n প্লাস, এখানে হয়ে যাবে 2n প্লাস 4। তাহলে এইখান থেকে 2 কমন নিব, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে? 1/12 ইন্টু 2 n ইন্টু n প্লাস 1, এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে কত হবে? এটা n প্লাস 2,
এটা কাটাকাটি করি 6, তাহলে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 51 দাগের অঙ্কটা, 51 দাগের অঙ্কটা নিচে শ্রেণী সময়ের সমষ্টি নির্ণয় করো। দেখো ওখানে প্রথমে 1 আছে, তারপরে এটা 5, এটাকে লিখতে পারি 1 প্লাস 4, এটাকে লিখতে পারি 1 প্লাস 4 প্লাস 7, তাহলে 7 4 11, 11 একে 12 হয়। আর এটাকে লিখি 1 প্লাস 4 প্লাস 7 যোগ 10, তাহলে দেখো তাহলে এখানে 12 আর 10-এ 22, যোগ আবার দেখো 35টাকে লিখতে পারি 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13, তাহলে এইটা দেখো যখন দ্বিতীয় পদে যাচ্ছে দুটো পদ থাকছে, তৃতীয় পদে গেলে 3টে, চতুর্থ পদে চতুর্থ পদে গেলে 4টে, পঞ্চম পদে গেলে 5টা পদ হচ্ছে। আর পদগুলা কি সব সামান্তর শ্রেণীতে আছে, সামান্তর শ্রেণীতে, তাহলে এদের বিয়োগফল 3, এর বিয়োগফল 3, এর বিয়োগফল 3, এর বিয়োগফল 3, তার মানে এটা সামান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত দেখো তাহলে টি আর সমান কত হয়, সামান্তর শ্রেণীর টি আর সমান, তাহলে 8 সংখ্যক পদ থাকবে। আর প্রথম পদ কত 1 যোগ আর মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর কত 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এটা হয়ে যাবে 3। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস 3r মাইনাস 3, তার মানে এটা 3r মাইনাস 2, তাহলে এটা হবে। তাহলে এখানে দেখো 8তম পদ হয়ে যাবে টি 8তম পদ, তাহলে কত হবে টি 8তম পদ মানে 8তম পদের যোগফল, মানে এরকম একটা সামান্তর শ্রেণীর যোগফল, তাহলে কত হবে এটা সেই পদটা কত হবে, এটা 1 প্লাস 8তম পদ হয়ে যাবে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট কত 8তম পদ পর্যন্ত যোগফল। তাহলে এখানে দুটো, এখানে 3টে, এখানে 4টে পদ, এখানে 5টা পদ, তাহলে 8তম পদে কটা থাকবে 8তম পদ থাকবে, 8খানা পদ থাকবে। তাহলে এদের যোগফল কত হয়, প্রথম পদ হচ্ছে 8তম পদ r/2, r/2, আর প্রথম পদ হচ্ছে 1 ইন্টু 2 প্লাস r মাইনাস 1 ইন্টু ডি কত 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এখানে লিখবো 3। তাহলে এটা দেখো কত হচ্ছে r/2, r/2 2 প্লাস 3r মাইনাস 3, তার মানে এটা হয়ে যাবে কত হচ্ছে তাহলে r/2 3r মাইনাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে যদি গুণ করি এটাকে, এটাকে গুণ করলে হয়ে যাবে 3/2 r স্কয়ার মাইনাস হাফ r, তাহলে এটা হচ্ছে, তাহলে শ্রেণীটির যোগফল, শ্রেণীটির যোগফল কত হবে, যোগফল সামেশন অফ কত r সমান হচ্ছে 1 n পর্যন্ত, তাহলে এটার মান কত 3/2 r স্কয়ার মাইনাস হাফ ইন্টু r, তাহলে এটাকে দেখো 3/2 সামনে নিয়ে আসি ধ্রুবক পদ, আর এটাকে লিখবো r সমান 1 আর এটা n, তাহলে এই r স্কয়ারটা ভিতরে থাকছে। একই রকম ভাবে এটাকে বিচ্ছেদ করে দিই, তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এটা r সমান 1 n পর্যন্ত, এটা কত হাফ, তাহলে এখানে কত হবে r, এবার r এর মান কত বসাবো 1 2 3 4 5 n পর্যন্ত বসাবো, তাহলে এখানে 3/2, তাহলে এটা যদি বসাই দেখো কত হবে, এটা r এর মান যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার, 2 বসালে 2 স্কয়ার, 3 বসালে 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। আবার এখানে দেখো মাইনাস হাফ থাকলো, r এর মান হচ্ছে 1,
2 আর এর মান এখানে আর এর জায়গায় বসাই 2 3 প্লাস ডট ডট কত n পর্যন্ত। তাহলে দেখো এখানে এই সূত্র লিখে রেখেছি যে বর্গের সমষ্টি সূত্র কি 2 নম্বর সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তাহলে এটা লিখবো 3/2 ইনটু 1/6 ইনটু এটা কত n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 আর এটা হাফ ইনটু আবার একটা হাফ ইনটু n ইনটু n প্লাস 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র n ইনটু n প্লাস 1/2। এটা হাফটা আলাদা করে লিখেছি। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6। তাহলে 1/4 n ইনটু n প্লাস 1 কমন যাচ্ছে 1/4 n ইনটু n প্লাস 1 কমন। তাহলে এখানে থাকছে কত দেখো এটা যদি কমন যায় তাহলে এটা থাকে 2n প্লাস 1 আর এখানে থাকে দেখো -1। তাহলে -1 প্লাস 1 কেটে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে 1/4 n ইনটু n প্লাস 1 ইনটু 2n 2 দিয়ে কাটে 2 2 দুগুণে 4। তাহলে এটা হাফ ইনটু n স্কয়ার ইনটু n প্লাস 1। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 52 দাগের অঙ্ক একটি সেটের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে n স্কয়ার আর an প্লাস b। দেখাও যে b সমান 0 এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখানে sn সমান সমষ্টি মানে কত sn দেওয়া আছে, sn কত দেওয়া আছে n স্কয়ার প্লাস an প্লাস b। তাহলে এখানে n সমান যদি 0 বসাই n সমান যদি 0 হলে দেখো sn n সমান 0 হলে কত হয় sn সমান কি হবে 0। কারণ কোনো যদি পদই না থাকে সমান্তর শ্রেণীর কোনো যদি পদই না থাকে তাহলে কি হবে সেই পদের যোগফল তো 0 হবে। তাহলে sn সমান হয়ে যাবে কত 0 বা তাহলে এখানে লিখতে পারি অতএব 0 সমান 0 স্কয়ার প্লাস a ইনটু 0 প্লাস b। তার মানে এখানে একটা b কত পাচ্ছি b সমান 0। এটা প্রমাণিত একটা প্রমাণ হলো। এবার শ্রেণীটি সমান্তর প্রগতি এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখি তাহলে আমরা sn টা কত পেয়ে যাচ্ছি sn টা হয়তো b এর মান যদি 0 বসে দিই n স্কয়ার দেখো sn এর মান দেওয়া আছে দেখো n স্কয়ার প্লাস an প্লাস b। এবার দেখো এখানে বের করব sn মাইনাস 1 কত হয় n এর জায়গায় বসাবো n মাইনাস 1। তাহলে n মাইনাস 1 তার স্কয়ার প্লাস a ইনটু n মাইনাস 1 প্লাস b। তাহলে এটাকে যদি সূত্র করি তাহলে n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 হয়। আর এটাকে যদি সূত্র করি এটাকে যদি গুণ করি an মাইনাস a প্লাস b। তাহলে দেখো আমরা tn বের করার একটা সূত্র জানি tn সমান কত tn সমান হচ্ছে s n মাইনাস s n মাইনাস 1। এটা পার্ট 1 এ আমরা ভালো করে বুঝিয়েছিলাম এই tn সমান কত sn মাইনাস s মাইনাস 1। তাহলে পার্ট 1 টা যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 টা দেখে নেবে। তাহলে দেখো এখানে tn বের করব tn সমান কত সূত্র sn মাইনাস sn মাইনাস 1। তাহলে sn এর মান বসাই এখানে sn এর মান হচ্ছে n স্কয়ার প্লাস an প্লাস b। এবার sn মাইনাস 1 তার মানে কত এটা মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস an প্লাস a মাইনাস b। তাহলে মাইনাস b প্লাস b কাটছে n স্কয়ার কাটছে। আর দেখো তাহলে এখানে থাকলো কত an কাটছে an আর an কাটছে। তাহলে থাকলো কত 2n মাইনাস 1 প্লাস a। তা আবার d সমান কত হয় d হচ্ছে কোন পদ ও তার পূর্ববর্তী পদ n মাইনাস 1 এটা। তাহলে দেখো এটা বের করি তাহলে সাধারণ অন্তর বা এটাকে এভাবে লিখতে পারি যে n মাইনাস 1 সমান কত হয় এটা tn সমান হচ্ছে 2n মাইনাস 1 প্লাস a আর এটা মাইনাস 2 ইনটু
2 ইন্টু n এর জায়গায় বসাবো n মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর এটা মাইনাস a। তাহলে দেখো এখানে a কাটছে, 1 1 কাটছে, আর এটা দেখো 2n মাইনাস 2n মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে 2n। তাহলে এটা কি, এটা হলো কত 2। তাহলে দুটি পদের অন্তর, দুটি পদের অন্তর অন্তর ধ্রুবক আসছে, ধ্রুবক ধ্রুবক। তাহলে লিখতে পারি শ্রেণীটি সমান্তর পদ্ধতিতে আছে, অতএব শ্রেণীটি সমান্তর পদ্ধতিতে আছে, প্রমাণিত। প্রমাণিত অঙ্কটা n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে এত স্কয়ার এত স্কয়ার প্লাস এত স্কয়ার প্লাস এত স্কয়ার সমান এত। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে n প্লাস 1 তার স্কয়ার প্লাস n প্লাস 2 তার স্কয়ার প্লাস ডট ডট ডট, আর এটা আছে 4n তার স্কয়ার, 4n তার স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারা যায়, দেখো n প্লাস 1 তার স্কয়ার এটাকে রাখলাম, n প্লাস 2 তার স্কয়ার প্লাস ডট 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 প্লাস n প্লাস n তার স্কয়ার, n 2n, 2n তার স্কয়ার সমান 4n স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে n স্কয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো এটা হবে, তারপর একটা হবে n স্কয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। একই রকম ভাবে প্লাস ডট ডট কত হবে, এটা n স্কয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু n প্লাস n স্কয়ার। দেখো প্রথমে একটা করে n স্কয়ার থেকে যাচ্ছে, সবগুলাতে n স্কয়ার। তাহলে দুটো দুই নম্বরের পদে দুটো 2 যোগ করলে দুটো n স্কয়ার, 3 নম্বর পদে 3টে n স্কয়ার, আর n নম্বর পদে n খানা n স্কয়ার, তাহলে n ইন্টু n স্কয়ার হবে। আর এইখানে দেখো 2n 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 সবগুলাতেই আছে, তার মানে 2n এখান থেকে কমন যাবে, তাহলে থাকবে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এখানে n হবে। আর দেখো শেষের পদটা কিভাবে আছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এটাকে, এটা 2 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র প্রয়োগ করব, আর এটাকে 1 নম্বর সূত্র প্রয়োগ করব। এখানে কি হবে, এটা n কিউ প্লাস 2n 2n, এটা 1 নম্বর সূত্র কি আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হবে। আর এখানে দেখো এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে n স্কয়ার কমন, এখানে কত কমন যাবে, n কমন যাবে, n স্কয়ার নয় n কমন যাবে। n কমন গেলে এখানে থাকবে n স্কয়ার, একটা n কমন গেলে থাকে এটা, এটা যোগ করলে কত হয়, এটা n স্কয়ার প্লাস n, এটা n দিয়ে যদি গুণ করি তাহলে n স্কয়ার প্লাস n। তাহলে এখানে n কমন গেলে দেখো এখানে থাকে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, n দিয়ে গুণ করলে কত হবে 2n স্কয়ার প্লাস n, আর 1 দিয়ে গুণ করলে 2n প্লাস 1 বাই 6। তাহলে দেখো এখানে n, তাহলে 2n স্কয়ার প্লাস n প্লাস 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 বাই 6। তাহলে এখানে লসাগু হচ্ছে 6, 6 দুগুণে 12n স্কয়ার প্লাস 6n প্লাস 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1। তাহলে এখানে দেখো সমান n ইন্টু 12 আর 2 হচ্ছে 14n স্কয়ার, 14n স্কয়ার, 6 আর 3 হচ্ছে 9n প্লাস 1 বাই 6।
তাহলে এটাকে লিখি n/6 আর এটা 7 দুগুণে 14, এটাকে ফ্যাক্টর করব। তাহলে 14n² প্লাস 7n, 9n কে ভাঙছি, 7n প্লাস 2n প্লাস 1। তাহলে দেখো n/6 এখান থেকে 7n কমন, তাহলে এটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1, এখানে 1 কমন, তাহলে 2n প্লাস 1। তাহলে দেখো এখান থেকে n/6 আর এখানে 2n প্লাস 1 যদি কমন যায় তাহলে থাকবে 7n প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এটা নিম্নলিখিত সেটগুলির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রথম পদে 1 আছে, দ্বিতীয় পদে 1 প্লাস 2 দুটো পদ, তৃতীয় পদে 1 2 প্লাস 3, 1 প্লাস 2 প্লাস 3। তাহলে টি r তম পদ কত হয়ে যাবে? টি r তম পদ হয়ে যাবে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত দূর পর্যন্ত থাকবে? r পর্যন্ত থাকবে, কারণ তৃতীয় পদে 3 পর্যন্ত আছে, দ্বিতীয় পদে 2 পর্যন্ত আছে, চতুর্থ পদে 4 পর্যন্ত থাকবে। তাহলে r তম পদে কত দূর? r পর্যন্ত। তাহলে এদের যোগফলের সূত্র কি? n ইনটু n। তাহলে এখানে r আছে, n লিখবো না, r লিখবো এখানে। 1 নম্বর সূত্র যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n সমান n ইনটু n প্লাস 1/2। তাহলে এটা হয়ে যাবে r ইনটু r প্লাস 1/2। তাহলে এটা হয়ে যাবে r স্কয়ার, যদি গুণ করি r কে r দিয়ে r স্কয়ার প্লাস 1 কে r দিয়ে গুণ করলে r/2, r/2। তাহলে এটা এভাবে লেখা যায় যে r²/2 প্লাস r/2। তাহলে শ্রেণীটির যোগফল কত হবে? দেখো সামেশন অফ কত r সমান 1 থেকে কত n পর্যন্ত। তাহলে n পর্যন্ত r²/2 প্লাস r/2। এটাকে বিচ্ছেদ করে লিখি সামেশন অফ n r সমান 1। তাহলে কত? হাফটা বাইরে থাক, r² প্লাস হাফ, এখানে দেখো r সমান 1 n, এটা হয়ে গেল r। তাহলে এখানে লিখবো হাফ r এর মান কত? 1 তারপরে 2 বসালে 2², 3 বসালে হয়ে যাবে 3² প্লাস ডট ডট কত? n²। আমার এখানে হাফ, এখানে r এর মান কত? 1, 2 বসালে 2, আর এর জায়গায় 3 বসালে 3 প্লাস ডট ডট এখানে যদি n বসাই তাহলে এখানে n। তাহলে দেখো এটা 2 নম্বর সূত্র, 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট n² সমান n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটা হয়ে যাবে হাফ ইনটু কত? এটা n ইনটু n প্লাস 1 ইনটু n 2n প্লাস 1/6 প্লাস হাফ ইনটু n প্লাস 1/2। তাহলে এখানে n ইনটু n প্লাস 1/4, n/4, আর 2n প্লাস 1/3 প্লাস 1। তারপরে দেখো n ইনটু n প্লাস 1/4, 3 লসাগু 2n প্লাস 1 প্লাস 3। তাহলে এটা হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে কত? 3 4 12, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 4। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1/12 ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 2। তাহলে এটা কাটাকাটি করলে এটা 6 হয়ে যাবে। তাহলে 1/6 ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 2। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 2 এর দাগের অঙ্কটা, 54 2 এর দাগের অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার মতনই। প্রথমে আছে 1², দ্বিতীয়টায় আছে 1² প্লাস 2², 3 নম্বর পদে আছে 1² প্লাস 2² প্লাস 3²। তাহলে টি r তম পদ কত হয়ে যাবে? 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট প্লাস
আর স্কয়ার, তাহলে এটা হবে আর ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু 2r প্লাস ওয়ান বাই 6। তাহলে দেখো এটাকে গুণ করব, এটাকে আর দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় আর স্কয়ার প্লাস আর ইন্টু 2r প্লাস ওয়ান বাই 6। তাহলে এটাকে দেখো যদি গুণ করি আর স্কয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 2r কিউব প্লাস আর স্কয়ার, এবার আর দিয়ে যদি গুণ করি 2r স্কয়ার প্লাস আর বাই 6 তাহলে এটাকে সাজিয়ে লিখলে হয়ে যাবে 1/6 2r কিউব প্লাস 3r স্কয়ার প্লাস আর। তাহলে এটার যোগফল কত হয়ে যাবে, তাহলে যোগফল দেখো শ্রেণীটির যোগফল সামেশন অফ r সমান 1 এটা n, তাহলে এটা কত হবে 1/6টা বাইরেও লেখা যায় 2r স্কয়ার প্লাস 3r স্কয়ার প্লাস r। তাহলে দেখো এখানে প্রথমে r সমান যদি 1 বসাই, তাহলে r সমান যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে শ্রেণীটা হয়ে যাবে r সমান 1 বসালে 1/6 2 ইন্টু 1 স্কয়ার 3 ইন্টু এটা ভুল হলো, এটা আর কিউব হবে, এটা আর কিউব হবে, তাহলে 2 ইন্টু 1 এর কিউব 3 ইন্টু 1 তার স্কয়ার প্লাস 1 প্লাস 1/6। এবার 2 বসাচ্ছি আরেক জায়গায়, 2 বসালে কত হবে 2 ইন্টু 2 এর কিউব প্লাস 3 ইন্টু 2 তার স্কয়ার প্লাস 2। যদি 3 বসাই 1/6 তাহলে হবে 2 ইন্টু 3 এর কিউব প্লাস 3 ইন্টু 3 স্কয়ার প্লাস 3 প্লাস ডট ডট, তাহলে 1/6 2n n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস n। তাহলে এটা 1/6 এটাতে কমন যাচ্ছে 1/6, এটা সবগুলা থেকে কমন যাচ্ছে। এবার এইটাকে প্রথম থেকে দেখো, এই প্রথমের এইগুলা থেকে কি কমন নিব, এখান থেকে 2 কমন নিব, এখান থেকে 2 কমন নিব, তাহলে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট n এর কিউব। এবার প্লাস 3 কমন গেলে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস ডট ডট এটা 3 স্কয়ার প্লাস ডট ডট, এটা কত হবে n স্কয়ার। এবার দেখো আর একটা পদ আছে কি 1, এটা আছে 2 3, এইগুলাকে লিখবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত n পর্যন্ত, শেষ পদটাকে লিখলাম, শেষ পদটাকে। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে, সূত্র করব 1/6 2 ইন্টু, এটা সূত্র কি 3 নম্বর সূত্র n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কয়ার আছে, তার স্কয়ার, তার মানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার প্লাস 3 ইন্টু, দেখো এটা সূত্র কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর এটা সূত্র হচ্ছে 1 নম্বর সূত্র n ইন্টু n প্লাস 1 বাই 2। দেখো এখান থেকে কমন যাচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা কমন যাচ্ছে, তাহলে এটা হবে 1/12 ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 1/2 কমন গেলে 6 দুগুণে 12 হয়, n ইন্টু n প্লাস 1 কমন নিচ্ছি। তাহলে দেখো এখানে থাকছে, তাহলে এখানে একটা 2 থাকবে 2 ইন্টু, এখানে থাকবে দেখো একটা 2 কমন নিয়েছি, তাহলে আর একটা 2 থাকছে, সেই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু n প্লাস 1, তাহলে এটাকে n ইন্টু, বা একবার এখানে লিখি 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2, এই 2 কাটছে।
এবার দেখো 3 দুগুণে 6 এটা কাটছে 1/2 কমন নিয়েছে, তাহলে n × n + 1 গিয়েছে, তাহলে এখানে থাকবে কত প্লাস 2n + 1 থাকে, আর এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এটা হয়ে যাবে 1/12 n × n + 1, আর এটাকে যদি গুণ করি n দিয়ে, তাহলে এটা হয়ে যাবে n² প্লাস n। দেখো এটা 1 + 1 যোগ করে এটা হয়ে যাবে 2, তাহলে এখানে হয়ে যাবে হাফ 1/12 n × n + 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা n যদি কমন নেই n + 1 হয়, শেষে যদি 2 কমন নেই n + 1 হয় এটা, তাহলে এটা হয়ে যাবে দেখো 1/12 n × n + 1 ইন্টু n + 1 যদি কমন যায় n + 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো 1/12 n, দুটো n আছে, তাহলে দুটো n + 1 আছে, n + 1 তার স্কয়ার n + 2, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 54 3 দাগের অঙ্কটা 3 এর কিউব মাইনাস 2 এর কিউব প্লাস 5 এর কিউব মাইনাস 4 এর কিউব প্লাস 7 এর কিউব মাইনাস 6 এর কিউব প্লাস ডট ডট ডট, তাহলে এখানে টি আর বের করবো আমরা। টি আর সমান কত হবে? টি আর সমান দেখো এটাকে লিখতে পারি 2r প্লাস 1 তার কিউব মাইনাস 2r তার কিউব। দেখো এখানে যখন 1 বসাবো, 1 বসালে 2 1 কে 2 আর 1 কে 3, তাহলে 3 এর কিউব, আর এটা হয়ে যাবে 2 1 কে 2 2 এর কিউব। আবার যখন 2 বসাবো 2 দুগুণে 4 1 এ 5 5 এর কিউব। আবার যখন 2 বসাবো 2 দুগুণে 4 4 এর কিউব। আর 3 বসালে 3 দুগুণে 6 আর 1 এ 7 7 এর কিউব। আর 3 দুগুণে 6 6 এর কিউব। তাহলে টি আর হয়ে যাবে এটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে সূত্র করলে 2r তার কিউব প্লাস 3 ইন্টু মানে a প্লাস b তার হোল কিউব সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস 2r মাইনাস 2r তার কিউব। তাহলে এইটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে দেখো এখানে 2 দুগুণে 4 3 4 12 আর স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 আর প্লাস 1। তাহলে এখানে আমরা যোগফল নির্ণয় করব, তাহলে সামেশন অফ মানে শ্রেণীটির যোগফল বলে লিখি, তাহলে শ্রেণীটির যোগফল সমান কত হয়ে যাবে? সামেশন অফ r সমান 1 থেকে n পর্যন্ত 12 r স্কয়ার প্লাস 6r প্লাস 1। বিচ্ছেদ করলেও হবে কিংবা সরাসরি যদি বসে দিই এখানে r এর জায়গায় কত বসাবো? 1, প্রথমে 1 বসাবো, তাহলে এটা হয়ে যায় 12 ইন্টু 1 স্কয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 1। এবার প্লাস দেখো এবার 2 যদি বসাই, তাহলে 12 ইন্টু 2 স্কয়ার প্লাস 6 ইন্টু 2 প্লাস 1। এবার যদি 3 বসাই, তাহলে 12 ইন্টু 3 স্কয়ার প্লাস 6 ইন্টু 3 প্লাস 1 প্লাস এখানে n বসাবো যখন, তাহলে 12 ইন্টু n স্কয়ার প্লাস 6 ইন্টু n প্লাস 1। তাহলে দেখো প্রথমটাই দেখো 12 ইন্টু 1 স্কয়ার 12 ইন্টু 2 স্কয়ার 12 ইন্টু 3 স্কয়ার 12 ইন্টু n স্কয়ার, তাহলে এখান থেকে আমরা 12 কমন নিচ্ছি, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। এবার দেখো এখানে 6 ইন্টু 1 6 ইন্টু 2 6 ইন্টু 3 6 ইন্টু n আছে, তাহলে এখান থেকে 6 যদি কমন নিই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, আর এখানে একটা 1 দুটো তিনটে n এ গিয়ে হবে n সংখ্যক 1, তাহলে 1 আর 1 যোগ করে 2 তৃতীয় পদে গিয়ে 3, তাহলে n সংখ্যায় গিয়ে হবে n। তাহলে এটাকে সূত্র করি 12 ইন্টু
2 নম্বর সূত্র 2 নম্বর সূত্র কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। এখানে 2 নম্বরে লিখেছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট প্লাস n স্কয়ার n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। তাহলে এটা লিখব n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 6 2n প্লাস 1/6। তাহলে এটা কাটাকাটি করলে 6 দুগুণে 12। আবার দেখো এখানে 6 ইনটু এখানে সূত্র কি 1 নম্বর সূত্র 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2। তাহলে এটা হচ্ছে n ইনটু n প্লাস 1/2 প্লাস n। তাহলে এটা হয়ে যাবে, এটাকে 3 কাটাকাটি করলাম, এটা হলো 3। তাহলে দেখো এখানে কমন যাচ্ছে n, তাহলে থাকবে কি এখানে থাকবে 2 ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1। আর এখানে n কমন করলে 3n প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 1। দেখো এবার n ইনটু 2 থাক n দিয়ে গুণ করি 2n তার স্কয়ার প্লাস n প্লাস 1 দিয়ে গুণ করলে 2n প্লাস 1 প্লাস এটা দেখো 3n প্লাস 4। তাহলে দেখো এবার করব n ইনটু 2 দিয়ে গুণ করলে 4n স্কয়ার, n আর 2n যোগ করলে হয় 3n কে 2 দিয়ে গুণ 3 দুগুণে 6n প্লাস 6n প্লাস একের সাথে 2 গুণ করলে 2 যোগ 3n প্লাস 4। তার মানে এটা হয়ে যাচ্ছে n ইনটু 4n স্কয়ার প্লাস 6n আর 3n, এটা হয়ে যাবে 9n প্লাস 6 তাহলে এটাই হবে অ্যান্সার। দেখের অঙ্কটা দেখো শ্রেণীটির ব্র্যাকেট তুলে দিয়ে পদ সংখ্যা, তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে পদ সংখ্যা কত হবে? দেখো প্রথমে আছে একটা, তারপরে আছে কটি? দুটি, তারপরে আছে কটি? তিনটি, তাহলে তারপরে থাকবে চারটে। এইরকম একটা প্রথমে আছে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে থাকবে, আর n সংখ্যায় nটা থাকবে। তাহলে মোট পদ সংখ্যা হচ্ছে মোট মানে ব্র্যাকেট তোলার পরে মোট পদ সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে n ইনটু n প্লাস 1/2। তাহলে নতুন শ্রেণীটি হলো, তাহলে নতুন শ্রেণীটি কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট কত দূর পর্যন্ত? মোট পদ হচ্ছে এতটি, তাহলে n ইনটু n প্লাস 1/2টি পদ পর্যন্ত। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আর যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2। তাহলে এখানে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে n ইনটু n প্লাস 1/2, এটা হচ্ছে n এর মান। তাহলে যোগফল কত হয়ে যাবে? যে n হচ্ছে n ইনটু n প্লাস 1, এটা হচ্ছে n, আর n প্লাস 1 মানে n ইনটু n প্লাস 1/2 প্লাস 1 হয়ে যাবে। তাহলে এই টোটালটাকে n ধরে সূত্রটা করব। এই যে n ইনটু n প্লাস 1, তাহলে এটা n লেখা হলো n ইনটু n প্লাস 1 বাই একটা 2 লিখতে হবে। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি আসে দেখি। তাহলে এটা হয়ে যাবে, দেখো ক্যালকুলেশন করলে এটাকে সমাধান করলে এটা আসবে কত? এটা দেখো n ইনটু n প্লাস 1, এই 2 আর এই 2 গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, আর এটা লসাগু কত? এটা 2 লসাগু, তাহলে n স্কয়ার প্লাস n প্লাস 2, n স্কয়ার
এটা লসাগু 2 হলে n n স্কয়ার আর n 1 টু n, তাহলে কত হচ্ছে এটাকে যদি করি তাহলে 1/8 n ইন্টু n প্লাস 1 ইন্টু n স্কয়ার প্লাস n প্লাস 2, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটা এখানে আছে 1 ইন্টু 4, 4 ইন্টু 7 আর 7 ইন্টু 10। তাহলে দেখো এখানে 1 আছে, 4 আছে, 7, তার মানে এখানে 4 থেকে একবার দিলে 3 হয়, আবার 7 থেকে 4 বার দিলে 3 হয়। তার মানে এই প্রথমের এই সংখ্যাগুলো সমান্তর শ্রেণীতে আছে। আবার দেখো এখানে 4, 7, 10, তার মানে এটা 7 থেকে 4 বার দিলে 3 আর 10 থেকে 7 বার দিলে 3, তার মানে এটাও সমান্তর শ্রেণীতে আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি টি আর সমান কি হবে 1 বাই প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে 1 প্লাস r মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে কি 4 বিয়োগ 1, তার মানে 3, এটা হচ্ছে ইন্টু প্রথম পদ হচ্ছে 4 প্লাস r মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর 7 থেকে 4 বার দিলে 3, প্রথম পদ 4 আর সাধারণ অন্তর 3, এটাই। তাহলে এটা পেয়ে যাচ্ছি দেখো 1 বাই এটার সাথে 3 গুণ করলে 3r মাইনাস 3 থেকে একবার দিলে -2, মানে 3r মাইনাস 2। আবার এটাই যাচ্ছে 3r এটা -3 আর এটা +4, তাহলে এটা হয়ে যাবে +1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/3 ইন্টু এটাকে লিখতে পারি 3/3r মাইনাস 2 ইন্টু 3r প্লাস 1। তাহলে দেখো এটাকে 1/3 এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1/3r মাইনাস 2 মাইনাস 1/3r প্লাস 1। তাহলে এইটা থেকে এটা পাবো। এদের লসাগু করলে কত হয় দেখো, এদের লসাগু করলে হয়ে যাবে এখানে যদি পাশে করে দিই 3r মাইনাস 2 ইন্টু 3r প্লাস 1, এটা লসাগু। তাহলে দেখো এটা দিয়ে ভাগ করলে 3r প্লাস 1 থেকে 3r প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3r প্লাস 1, আর 3r প্লাস 1 দিয়ে ভাগ করলে কত হয় 3r মাইনাস 2। তাহলে 3r মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে কত হবে -3r মাইনাস প্লাস 2, 3r কাটছে, তাহলে 2 আর 1 3, 3 বাই এটা হয়। তাহলে এটা লেখা যাবে। তাহলে tr সমান পেয়ে গেলাম কত, বা tr সমান পেয়ে গেলাম এখানে tr সমান পেয়ে গেলাম কত 1/3r মাইনাস 2 মাইনাস 1/3r প্লাস 1। তার মানে ছোটটা আগে আর বড়টা পরে যাচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারি শ্রেণীটা লিখতে পারি তাহলে 1 ইন্টু 4 প্লাস 1/4 প্লাস 7, 4 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 7 ইন্টু 10 প্লাস ডট ডট ডট, তাহলে এখানে লিখতে পারি 1 বাই কত 3n মাইনাস 2, n তম পদ 3n মাইনাস 2, আর এটা হবে 3n প্লাস 1। এবার 1/3 যদি কমন নিই তাহলে হবে 1/1 মাইনাস 1/4। যে এই সূত্র অনুযায়ী 1/3 যদি কমন নিই তাহলে এখানে 1/3 যদি রাখি তাহলে ছোটটা আগে আসবে আর বড়টা পরে মাইনাস। তাহলে একই রকম ভাবে 1/4 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/10 প্লাস ডট ডট ডট, তাহলে এখানে আসবে 1 বাই কত এটা 3n মাইনাস 2 মাইনাস 1/3n প্লাস 1। তাহলে দেখো একটার পর একটা এটা সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, শুধু মাত্র শেষ টার্ম আর প্রথম টার্মটা থাকবে। তাহলে 1 মাইনাস 1/3n প্লাস 1,
তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1/3 ইন্টু 3n প্লাস 1, তাহলে এটা 3n প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটছে, তাহলে এখান থেকে এই 3 কেটে যাবে, 3 কেটে গেলে এখানে n বাই 3n প্লাস 1, তাহলে এটাই অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা এখানে ঠিক আগের অঙ্কটার মতন। এখানে দেখো এখানেও বের করব টি আর সমান বের করব। এখানে দেখো 258 এটা সামান্তর পদ্ধতিতে আছে, যার প্রথম পদ হচ্ছে কি, প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অন্তর 3, তাহলে এটা লিখবো 2 প্লাস আর মাইনাস 1 ইন্টু 3, ঠিক আগের অঙ্কটার মতন, ইন্টু একই রকম ভাবে কত করব, দেখো এইটার দেখো প্রথম পদ 5 আর সাধারণ অন্তর 3, তাহলে 5 প্লাস আর মাইনাস 1 ইন্টু 3, তাহলে এখানে হয়ে যাবে 1/3r, তাহলে এখানে 3 দিয়ে 1 কে গুণ করলে -3 থেকে 2 বাদ দিলে -1, আর এখানে দেখো 3r -3 আর এখানে +5, তাহলে এটা হবে +2, তাহলে এটাকে ঠিক আগের মতন করি, এটাকে 1/3 যদি লিখি এখানে, তাহলে এটাকে লিখতে পারবো কত, দেখো এখানে 3/3r minus 1 into 3r plus 2, তার মানে এটা হয়ে যায় 1/3r minus 1 minus 1/3r plus 2, তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা পাবো। দেখো এবার তাহলে নতুন যে শ্রেণীটি পাবো সেই শ্রেণীটি হয়ে যাবে, দেখো n সংখ্যক পদ পর্যন্ত যোগফলের শ্রেণীটি আমাদের হয়ে যাচ্ছে 1/8 into 11 প্লাস প্লাস কত হয়ে যাবে, এটা n এর r এর জায়গায় যদি n বসে দিই তাহলে এটা হয়ে যাবে n সংখ্যক পদ পর্যন্ত 3n minus 1 into 3n plus 2। দেখো তাহলে এখানে যদি 1/3 লিখি, 1/3, তাহলে এটাকে লিখতে পারবো কি 1/2 minus 1/5 plus 1/5 minus 1/8 minus 1/8 plus 1 এটা প্লাস হবে এখানে minus 1/11 প্লাস তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1/3n minus 1 minus 1/3n plus 2, তাহলে এইটাকে দেখো একটার পর একটা করে এইভাবে কেটে যাচ্ছে, এইভাবে সব কেটে যাবে, এতদূর পর্যন্ত থাকবে কত 1/3 ইন্টু এখানে 1/2 মাইনাস 1/3n প্লাস 2। দেখো এদের লসাগু কত হয়, এদের লসাগু হবে 2 ইন্টু 3n প্লাস 2, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 3n প্লাস 2 মাইনাস দেখো 2 কে 2, তাহলে 2 কাটছে, তাহলে দেখো এখানে এই 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত n ইন্টু 2 ইন্টু 3n প্লাস 2, তাহলে এটাই হবে অ্যান্সার। তাদের অঙ্কটা এখানে আছে n ইন্টু 1, n মাইনাস 1 ইন্টু 2, মানে এক এক করে কমছে, এখানে n আছে, এখানে 1 কমেছে, এখানে আরো 1 কমেছে, এখানে আরো 1 কমেছে, আর এখানে দেখো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে এখানে টি আর বের করব, টি আর, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে n সব জায়গায় থাকছে, এখানে সব জায়গায় থাকছে, তারপরে দেখো এখানে n মাইনাস 0, n মাইনাস 0 লেখা যেত, এখানে n মাইনাস 0 ইন্টু 1 এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো মাইনাস, তাহলে এখানে r মাইনাস 1, r মাইনাস 1 এটাকে, তাহলে এই পদটা দেখো মিলছে কিনা, যদি r এর মান 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে 0, সেক্ষেত্রে n হয়, n, আর এখানে দেখো 1 2 3 4 আছে, তাহলে এখানে লিখি r তম পদে হয়ে যাবে r, তাহলে দেখো 1 যদি লিখি তাহলে কত হয়ে যায়, এখানে r এর মান 1 হলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, n মাইনাস 0 মানে n ইন্টু
1, আর এর মানে 1। আর যদি 1 বসাই দেখো, তাহলে এই 2 বসালে কত হবে এখানে 2 - 1 মানে 1, n - 1, আর এখানে 2। যদি 3 বসাই 3 - 1 2, তাহলে n - 2 এটা 3। একই রকম ভাবে 4 হবে, তাহলে t8 টা হয়ে যাবে এটা। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হয় n - r + 1 ইনটু r। তাহলে এটা হয়ে যাবে n + 1, এটা লিখি n + 1 ইনটু r মাইনাস r কে r দিয়ে গুণ করলে হয়ে যাবে r²। তাহলে যোগফল শ্রেণীটির যোগফল কত হবে, সামেশন অফ r সমান 1 থেকে n পর্যন্ত। আর এখানে যোগফলটা কি হবে n + 1 ইনটু r মাইনাস r²। এখন n + 1 তো ধ্রুবক, এটাকে বিচ্ছেদ করেও লিখতে পারি এভাবে যে n + 1 ধ্রুবক বাইরে চলে আসছে, তাহলে সামেশন অফ n r সমান 1, তাহলে এটা হয়ে যাবে r মাইনাস দেখো সামেশন অফ r সমান 1, এটা n, এটা হয়ে যাবে r²। তাহলে n + 1 এটা তো ধ্রুবক, থাক বাইরে থাক, r এর মান 1 বসাই 1, তারপরে 2 বসালে যোগ 2, তারপরে 3 বসালে যোগ 3, ডট 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 কত দূর n পর্যন্ত, মাইনাস এখানে দেখো r এর মান কত 1 থেকে বসালে 1², 2 বসালে প্লাস 2², তারপরে প্লাস 3² প্লাস n যদি বসাই তাহলে n²। তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে কি সূত্র, এখানে n ইন্টু n + 1 বাই 2, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n + 1 ইন্টু 2n + 1 বাই 6। এবার দেখো কি কি কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে n ইন্টু n + 1 বাই 2 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত n + 1 মাইনাস 2n + 1 বাই 3। তাহলে n ইন্টু n + 1 বাই 2, আর এখানে লসাগু হচ্ছে 3 লসাগু 3n + 3 মাইনাস 2n - 1। তাহলে দেখো এটা 3 দুগুণে 6, 1/6 হয়ে যাচ্ছে এটা n ইন্টু n + 1, আর এইখানে হয়ে যাবে 3n থেকে 2n বাদ, তাহলে এখানে হয়ে যাচ্ছে n, আর 3 থেকে 1 বাদ, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 55 দাগের অঙ্ক অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো 55 দাগের অঙ্কটা কোন সমান্তর শ্রেণীর প্রথম p সংখ্যক পদের সমষ্টি ও প্রথম q সংখ্যক পদের সমষ্টি সমান হলে দেখাও যে তাদের প্রথম p + q সংখ্যক পদের সমষ্টি 0। তাহলে এখানে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান t। তাহলে sp সমান কত হবে, sp এর সূত্র হচ্ছে যোগফলের সূত্র হচ্ছে n/2, তাহলে এখানে n এর জায়গায় p আছে, p/2 ইন্টু 2a প্লাস n - 1, তাহলে n এর জায়গায় কত হবে p - 1 ইন্টু d, এটা। আর sq q সংখ্যক পদের যোগফল sq সমান কত হবে q/2, একই রকম ভাবে 2a প্লাস q - 1 ইন্টু d। তাহলে প্রশ্নানুসারে বা শর্তে লিখতে পারি তাহলে শর্তে
শর্তে কি হবে যে এই পি সংখ্যক পদের সমষ্টি আর কিউ সংখ্যক পদের সমষ্টি কি হবে সমান, তাহলে এটা হয়ে যাবে পি বাই টু 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটা হয়ে যাবে কিউ বাই টু 2a কিউ মাইনাস 1 ইন্টু ডি। সব একদিকে করছি দেখো, বা এটাকে যদি গুণ করি, এটা পি বাই টু ইন্টু 2a প্লাস এটাকে যদি গুণ করি পি বাই টু ইন্টু পি মাইনাস 1, আর এটাকে এইদিকে লিখবো কিউ বাই টু দিয়ে যদি গুণ করি কিউ বাই টু ইন্টু 2a মাইনাস এটাকে যদি গুণ করি কিউ বাই টু ইন্টু কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান 0। তার মানে দেখো এখানে এখান থেকে 2a কমন নেই, 2a কমন নেই এখান থেকে, এখানে ডিটা লেখা হয়নি, এখানে ডিটা এটা দিয়ে গুণ করেছি, এখানে ডিটা লেখা হয়নি, এটা ডিটা লিখবো, এখানে ডি হবে এখানে একটা। তাহলে এইখানে দেখো 2a কমন যদি যাই তাহলে পি বাই টু মাইনাস কিউ বাই টু ইন্টু 2a হবে, আর এইখান থেকে যদি ডিটা কমন নিই তাহলে এটা কত হয়, এটা হয়ে যাবে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার মাইনাস পি পি বাই টু মাইনাস এখান থেকে কত হবে কিউ স্কোয়ার মাইনাস কিউ বাই টু ইন্টু ডি সমান 0। তাহলে দেখো এটাকে করব, তাহলে 2 লসাগু, এখানে 2 লসাগু পি মাইনাস কিউ বাই টু ইন্টু 2a, আর এখানে দেখো এখানেও 2 লসাগু, তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস মাইনাসে প্লাস কিউ ইন্টু ডি সমান 0। দেখো এই দুইটা আচ্ছা এখানে থাক, পি মাইনাস কিউ বাই টু ইন্টু 2a প্লাস এই পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার সূত্র করি পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এইখান থেকে এটা থেকে মাইনাস কমন নিই তাহলে পি মাইনাস কিউ হয়ে যায়, তাহলে বাই টু ইন্টু ডি সমান 0। তাহলে দেখো এখানে পি মাইনাস কিউ বাই টু ইন্টু 2a প্লাস এখান থেকে দেখো পি মাইনাস কিউটা কমন নিচ্ছে বাই টু, তাহলে এখানে থাকছে দেখো পি প্লাস কিউ এখানে পড়ে থাকছে, আর এখানে মাইনাস 1 ইন্টু ডি সমান 0। তাহলে এখানে দেখো পি মাইনাস কিউ বাই টু দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান 0। কি করলাম, উভয় দিকে পি মাইনাস কিউ বাই টু দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের বের করতে দিয়েছে, এটাকে দিলাম 1 নম্বর। আমাদের বের করতে দিয়েছে কি তাদের প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি শূন্য, এটা দেখাতে বলছে। তাহলে দেখো, তাহলে এস পি প্লাস কিউ বের করব, তাহলে এস পি প্লাস কিউ সমান কত হয়, সূত্র হচ্ছে এন বাই টু মানে পি প্লাস কিউ বাই টু ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এইটার মান কত, এটার মান 1 নম্বর থেকে পাচ্ছি, এটার মান হচ্ছে এখানে কিউটাকে বড় হাতের কিউ লিখবো, এটাকে বড় হাতের কিউ, এটা কিউ লিখবো বড় হাতের কিউ। তাহলে এটার মান কত, এটার মান দেখো এখানে 0, তাহলে এটা লিখবো পি প্লাস কিউ বাই টু
ইন্টু 0 সমান 0। তাহলে এটা কি পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি 0। তাহলে এটা প্রমাণিত। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।